রাত্রিবেলায় আলো রান্না হচ্ছে লাকড়ির চুলায়। রাত্রে এই যে কত সুন্দর, গ্যাস নষ্ট হবে না, সবাই লাকড়ি চুলা রান্না করবেন, সবাই চার্জার বাড়ির সাথে। এই দেখুন কত সুন্দর আগুন চলতেছে। আমাদের হালুয়াটা প্রায় শেষ পর্যায়ে, হেভি টেস্টি হয়েছে, মুখে দিয়েছি। তো আফসোস হলো আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না। যারা যারা কাছে আছে, আমার বেশি কাছে, যেমন ছোটো বোন, আমার ছোটো কুকু, এই তো এরাই তো কাছে আছে, এদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। এখন খুব কষ্ট হচ্ছে, লাগতে খুব কষ্ট হচ্ছে, তারপর ওদের শেষ করতে হবে। বিরিয়ানি রান্না হচ্ছে, তেহারি পেঁয়াজ দেওয়া হয়েছে, গরুর তেহারি করতেছি। আলহামদুলিল্লাহ সবাইকে নির্ধার করবো। এরপরে আব্বু আসছে করে, তো আব্বুর জন্য ভালো মতো রান্না করতে হবে। তো সেই জন্য তেহারি চিন্তা করলাম, গরুর তেহারি এবং পেঁয়াজ দিয়েছি, তো করবো। অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে। এরপরে নামায় ফেলাবো, নামায় ফেলে পোলা চালটা দিয়ে দেবো। হ্যাপি গন্ধ হয়ে গেছে, হ্যাপি গন্ধ। সবাই যদি খাওয়াইতে পারতাম আমার ভালো লাগতো। যদিও মেজো মামা আসছে, আমার মেজো মামা আরো মোহাম্মদ উনি আসছে, আপুকে দেখতে। তো ওনাকে এই খাওয়া দাওয়া হয়েছে, এবং আমার পাশে আমার ছোটো বোন আসবে। সবাই নিয়ে আমি ইনশাল্লাহ নতুন ফ্ল্যাটে, আমার ছোটো ভাইয়ের ফ্ল্যাটে বসে থাকবো। গরু গোস্ত সুন্দর, গরু গোস্ত হয়েছে অনেক সুন্দর করে। আমাদের এআরএস ডেইলি লাইফ, আমার ওয়াইফ সঞ্জিতা হোসেন, তার রেসিপি যত যা করার সবই দিয়েছে এখানে। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আর এআরএস ডেইলি লাইফকে ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আমাদের চাওয়া হয়ে গেছে, গরু গোস্ত হয়ে গেছে ইনশাল্লাহ, অলমোস্ট কাছাকাছি আমাদের হয়ে যাবে। না ঠিক আছে, ঠিক আছে, লবণ ঠিক আছে, না না ঠিক আছে, লবণ দেওয়া যাবে না। না না ঠিক আছে, একদম খারাপ না। জয় বাহ, আমার করে বলছিস তো, এই যে নিচে বলতেছে ও রড দিচ্ছি তো। দোলা কি খাওয়াবি? চা বানাইস? এই হচ্ছে দোলার ফ্ল্যাট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বই স্বপ্ন পূরণ হয়েছে। আমি যদি আরো বসো, তোমরা দাঁড়াইছো কেন? এই যেখানে যাও। আমি যদি আরো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আব্বা
আম্মু বই শাম হৃদয় আজান আজান আমরা আজকে আলহামদুলিল্লাহ সামনের উদ্বোধন করলাম পবিত্র সহবাদ দিন সবাই বসে আমরা ইফতার করবো আমার ছোটো ভাইয়ের বাসায় তো এখনও কমপ্লিট হয় নাই ওর বাসা আর একটু কাজ বাকি আছে কিন্তু তারপরেও আমার বাবা আমরা হজ করে আসছে তো এই বাসায় ইনশাআল্লাহ এই বাসায় আমরা আজকে পবিত্র সহবাদ করবো রোজা রেখে সবাই ইফতার করবো